আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে টেন্স। আর সচরাচর টেন্সটা অনেক স্টুডেন্টরা মনে করো যে বড় হইলেও ভুলা যায়, বা অনেকে টেন্সটা সাধারণত আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বা ইংলিশ কথা বলার ক্ষেত্রে টেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, টেন্স মানে আগে বলে নিই আমি, টেন্স মানে হচ্ছে কাল। ঠিক আছে, কাল। এখন কাল বলতে কি বোঝায়? অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এটাকে বলে টেন্স। এখন আমি অলরেডি টেন্সের প্রকারভেদ বলে ফেলছি। টেন্স মূলত তিন প্রকার। টেন্স কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, এখন টেন্স কিন্তু অনেক স্টুডেন্ট বানান লিখতে ভুল করে। এখানে মনে করো যে TENSE হবে, বাট অনেকে করে কি TENCE লেখে। এটা মূলত সাধারণত কমন ভুল। আচ্ছা, আমি একটু লিখে দিই। কাল। টেন্স কয় প্রকার? টেন্স মূলত তিন প্রকার। কি কি? প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, এই টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। বাট এই পরেও কিন্তু আরো অনেক কিছু আছে। যেমন প্রেজেন্ট টেন্সের পরে আছে কি, প্রেজেন্ট টেন্সও চার প্রকার, পাস্ট টেন্সও চার প্রকার এন্ড ফিউচার টেন্সও চার প্রকার। এখন কি কি চার প্রকার? মূলত তিনটা প্রকারভেদ একই, মানে এইটাও যে চার প্রকার, এইটাও সেম। সো আমি তিনটাকে একসাথে লিখি। যদি আমি একসাথে লিখতে চাই তাহলে এরকম ভাবে লিখবো, লাইক এরকম। সো প্রেজেন্ট এটাকে বলা হয় ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, and perfect continuous। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এই যে আমার, যদি আমি এই প্রকারভেদগুলা প্রেজেন্টের ক্ষেত্রে হিসাব করি, তাহলে এখানে কি আসে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে ফিউচারও, জাস্ট ফিউচারটা পাশে লাগাই দিলে আমার মনে করো এখানে প্রকারভেদটা আসলো, আমি ইজিয়েস্ট ফর্মে লেখা দিলাম। আচ্ছা, এখন স্যার আমাকে মেইনলি এগুলা জানলেই হবে না, এগুলোর সাথে সাথে আমাকে স্ট্রাকচারও জানতে হবে। আর স্ট্রাকচার জানতে গেলে আমি কি কি করব? এখন প্রত্যেকটার ক্ষেত্রে, যেমন মনে করো এইখানে স্যার আমার প্রেজেন্টের ক্ষেত্রে যেমন চার প্রকার, পাস্টের ক্ষেত্রে চার প্রকার, ফিউচারের ক্ষেত্রে চার প্রকার, বাট প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা স্ট্রাকচার আছে আমার। এখন আলাদা আলাদা স্ট্রাকচার গুলো অবশ্যই আমার মুখস্থ রাখতে হবে, বা আমি সাধারণত বুঝিয়ে দেবো। যে বুঝতে পারো বুঝবা, বা একটু মুখস্থ করবা। কোথায়? আচ্ছা, তাহলে আমি এটা এক সাইডে রাখলাম। এটা সবাই তুলে নিও, আর ভিডিওটা পজ করে তারপর তুলে নিও, মুছে দিই। আচ্ছা, এবার আমরা করব কি? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, আমি প্রেজেন্ট ইনডিফিনিট কে পিআই দিয়ে লিখলাম, পিআই। আচ্ছা, কারো বুঝতে অসুবিধা হবে না তো? এই প্রেজেন্ট কে পি দিয়ে প্রকাশ করছি, আর ইনডিফিনিট কে আই দিয়ে প্রকাশ করছি। আর ইনডিফিনিটের প্রোনাউন্সিয়েশনটা এখান থেকে দেখে নিও। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান। আচ্ছা, এখানে ভার্বের ওয়ান বলতে কি বোঝায়? ভার্বের বেস ফর্ম। এখন বেস ফর্ম বলতে কি? ভার্বের যে মেইন চেহারাটা আছে বা মেইন ফর্মটা আছে, সেটা কি ভার্বের ওয়ান বলা হয়। আচ্ছা, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। আচ্ছা, এখানে কিছু মতবাদ আছে বা কিছু তর্ক আছে, যে অনেকে করে কি অবজেক্ট না লেখে অনেকে লেখে এক্সটেনশন লেখে। তাদেরটাও ভুল না, আমারটাও ভুল না। এই অবজেক্টের পরে এক্সটেনশন হয়। এখন সেই ক্ষেত্রে তোমরা এক্সটেনশন ডাইরেক্ট দিতে পারো অথবা অবজেক্টও দিতে পারো, ডাজন্ট ফ্যাক্ট। আচ্ছা, এটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিটি। এখন স্যার একটা এক্সাম্পল দিয়ে দেখান। স্যার প্রেজেন্ট ইনডিফিনিট একটা আমাকে বললেন, সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল দেন। এক্সাম্পলটা আমি পাশেই লেখা দিই, এক্সাম্পলটা এখানে লিখি। যদি একবারে ইজিয়েস্ট এক্সাম্পল দেই, তাহলে দিতে পারি আই ইট রাইস। এটা ছোটবেলা থেকে আমরা সবাই এটার সঙ্গে পরিচিত, এই কথার সঙ্গে পরিচিত। বাট এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখি। দেখো, আই, আই এখানে কি? সাবজেক্ট। এখন স্যার সাবজেক্ট জিনিসটা কি? কোন একটা বাক্যের মধ্যে যে কর্তা,
কর্তা বলতে যে কাজ করে সেই সাবজেক্ট। এখন এইখানে কাজটা করতেছে কে? আই, মানে আমি। ভাতটা কি খাইতেছে? আই ইট রাইস, আমি ভাত খাই। এই সেন্টেন্সের মধ্যে কাজ কে করছে? আমি খাই, আমি কাজটা করছি। সো এখানে আই সাবজেক্ট। এখানে ভার্বের ওয়ান মূলত এখানে আরো অনেক কিছু আছে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব বা অনেক আছে, সেক্ষেত্রে তোমরা ওগুলো দেখে নিও। আর ভার্বের বেস ফর্ম এখানে V1 মানে হলো ইট, ইটের পাস্ট আছে, পাস্ট হলো এট, তারপর আছে V3 আছে ইটেন, সেই ক্ষেত্রে V1টা আমি লিখছি ইট। আর এখানে অবজেক্টটা মূলত রাইস, সেই ক্ষেত্রে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ। আচ্ছা, এবার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমি পিসি দিয়ে করলাম, তাহলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস, এক্সট্রিমলি সরি, ভুল হয়েছে একটু, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আবার বলতেছি, এখানে তোমরা অবজেক্টের জায়গায় এক্সটেনশন দিতে পারো, ডাজন্ট ফ্যাক্ট, জাস্ট এখানে ই করবা। আচ্ছা, আচ্ছা, এইটার স্ট্রাকচার হচ্ছে এইটা, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার এটা, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই ভার্বের সাথে ওয়ান এর মানে ভার্বের ওয়ান এর সাথে কিন্তু আইএনজিটা যুক্ত থাকবে, তারপর হলো অবজেক্ট। স্যার এইটার একটা এক্সাম্পল দিব, একটা এক্সাম্পল দিয়ে দিই, দেখো। যদি এইটাকেই এক্সাম্পল হিসাবে ধরি, তাহলে এখানে এই জায়গাটা হবে এইটা, আই এম ইটিং রাইস। সেম এক্সাম্পলটা দিলাম, জাস্ট তার রূপটা চেঞ্জ করে দিলাম একটু। এখানে কি আসতেছে দেখো, সাবজেক্ট, সাবজেক্ট আগেই বুঝাইছি, সাবজেক্টটা কি? বাক্যের কর্তা। এখানেও আবার কাজ করছে কে? আমি। এখানে কি? আমি ভাত খাই, এখানে কি লিখছি? আমি ভাত খাচ্ছি। আচ্ছা, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাধারণত যে চলমান কোন প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখায়। আচ্ছা, আই এম ইটিং রাইস, এখানে আমি আই বলতে এখানে সাবজেক্ট, এম আমার একটা অক্সিলারি ফর্ম অবশ্যই লাগবে, এম, যেগুলো টু বি ভার্ব বলে। টু বি ভার্বের ক্ষেত্রে এখানে এম ইজার আছে, আবার এম ইজার দিছে, এটা মূলত প্রেজেন্টের ক্ষেত্রে। আবার ওয়াজ ওয়ার হয় এটা পাস্টের ক্ষেত্রে, ওগুলো টু বি ভার্বের ক্ষেত্রে। এটা হলো এম ইজার। তাহলে এখানে আই এর সঙ্গে যেহেতু আমার এম, আই এর সঙ্গে আমার ফর্মুলা এম, তাই আমি এম দিয়েছি। তারপর যে এখানে ইট, ভার্বের ওয়ান বসবে, তাই আমি ভার্বের ওয়ান এখানে কি করলাম দেখো, ভার্বের ওয়ান কিন্তু আমার আছে, এই যে ইট, এই যে ইট এখানে রেখেছিলাম, এই যে ইট এখানে রাখছি, সাথে কি আছে আমার আইএনজি যুক্ত হয়েছে, এই যে আইএনজিটা আমি যুক্ত করে দিয়েছি আলাদা করে একসাথে, V1 প্লাস আইএনজি, আর এই যে অবজেক্ট। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা করব কি, প্রেজেন্ট পারফেক্ট, পিপি দিয়ে করলাম। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, তাহলে এইটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট। আচ্ছা, এইখানে আমার সাবজেক্ট ফার্স্ট অফ অল সাবজেক্ট বলবে, তারপর হ্যাভ এস বলবে, যেটাকে সাধারণত আমরা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে টু হ্যাভ ভার্ব দিয়ে প্রকাশ করি। এটা টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম আছে হ্যাড। আচ্ছা, টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাইছি, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা যদি একটা এক্সাম্পল দিতে যাই তাহলে দেওয়া যায়, এই সেম এক্সাম্পলটা দিতে পারি, আই হ্যাভ ইটেন, সরি, ইটেন রাইস। আচ্ছা, সেম এক্সাম্পলটা দিলাম, আই হ্যাভ ইটেন রাইস। এখানে কি আসছে দেখো, সাবজেক্ট আই, হ্যাভ এস আমার অক্সিলারি ফর্ম বসানো লাগবে, তাই আমি হ্যাভ বসাইলাম। আচ্ছা, আই এর সঙ্গে, তারপর ভার্বের 3। এখানে আমি তোমাদের আগেই বলছি V1 V2 V3, যেমন V1 হলো কি প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। সো সেই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ইটেন। আর যদি তোমরা মনে করো যে এগুলো না পারো, সেই ক্ষেত্রে আমাকে বললো, আমি করব। আর এই যে ইটেন রাইস, ইটেন আর অবজেক্ট আমার এখানে রাইস। সো আমার প্রেজেন্ট পারফেক্টটা হয়ে গেল। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা দেখাইছিলাম, প্রেজেন্ট পিপিসি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা এখান থেকে নিচ্ছি। আচ্ছা, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে সাবজেক্ট প্লাস
হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের ওয়ান বসবে, আইএনজি বসবে প্লাস একটা অবজেক্ট বসবে। আচ্ছা এইখানে তোমাদের একটা টেকনিক বলে দিই। টেকনিকটা হচ্ছে সব ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে এন্ড ফিউচারের ক্ষেত্রে তোমার যখন কন্টিনিউয়াস এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে তখন প্রত্যেকটা ক্ষেত্রে ভার্বের ওয়ান সাথে আইএনজি, ভার্বের ওয়ান সাথে আইএনজি। তাহলে এইটুকু আমাদের কভার হয়ে গেল। তা সেই ক্ষেত্রে আমি একটু মুখস্থ করার টেকনিক বলি। দেখো আবার প্রেজেন্ট, এই দেখো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ভার্বের থ্রি বসবে, শুধুমাত্র পারফেক্টের ক্ষেত্রে এই 3 নম্বরেরটা 3 নম্বরে বসবে। দেখো বি3, ক্লিয়ার? এটা একটা টেকনিক, জাস্ট এভাবে মনে রাখা যাবে। সো এটা যদি একটা एग्जांपल দেই, এই एग्जांपलটা এভাবে দেওয়া যায় যে কি দেই, আই হ্যাভ বিন ইটিং রাইস। আচ্ছা, আই হ্যাভ বিন ইটিং রাইস, এখানে দেখো আমি সাবজেক্ট নিছি, আমি কিন্তু একই সেন্টেন্সকে চারটা রূপ দিলাম। এখানে আমি কি নিছি, সাবজেক্ট নিছি আই, এখানে আমার কি আছে, অক্সিলারি ভার্ব আছে হ্যাভ এস, হ্যাভ এস এর মধ্যে আমি হ্যাভ নিছি। এখানে কিন্তু নির্দিষ্ট না, মানে মানে এখানে মনে করো যে যদি আমার এখানে সাবজেক্টটা চেঞ্জ হয়, সাবজেক্ট অনুসারে তোমার অক্সিলারি ভার্ব বসানো লাগবে। এখানে আমি প্রত্যেকবার যে হ্যাভই বসাবো তা কিন্তু না, সাবজেক্ট বসাবো, সেই ক্ষেত্রে সাবজেক্ট দেখে আমার অক্সিলারি ভার্বটা বসাবো। আচ্ছা হ্যাভ, তারপর কি হ্যাভ এর পরে বিন আছে, বিনটা বসাইছি, ইট আছে, বি1 আছে, এই যে বি1 সেম ফর্মুলা, ইট সাথে আইএনজি, আইএনজি লাগাইছি, আর এই যে অবজেক্ট আমি বসাই দিছি। সো এইটা হচ্ছে আমার প্রেজেন্টের জাস্ট ফর্ম। আচ্ছা আমরা তখন প্রেজেন্টটা দেখলাম, প্রেজেন্টের এভরিথিং দেখলাম এক্সাম্পল সহ। এবার আমরা পাস্টেরটা দেখব। আচ্ছা পাস্টেরটা ওই যে সেম ভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে। সো আমরা প্রেজেন্টকে যেহেতু পি দিয়ে অলরেডি প্রকাশ করে ফেলছি, সো পাস্টকে আমরা পি এ দিয়ে প্রকাশ করি। পি এ, পাস্টকে পি এ দিয়ে প্রকাশ করলাম আর ইনডিফিনিটকে আই দিয়ে প্রকাশ করলাম। এখন আমি ফুলটা লিখতেছি না, কারণ কি মনে করো লং হয়ে যাবে, আর সবাই তো জানো এটা। সো পাস্ট ইনডিফিনিট এভাবে লিখলাম। সো পাস্ট ইনডিফিনিটকে যদি আমি এক্সাম স্ট্রাকচারটা লিখি, তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট। আচ্ছা এখানে স্যার ভার্বের টু জিনিসটা কি স্যার? আপনি মনে হয় এতক্ষণ ভার্বের ওয়ান বলছেন, ভার্বের থ্রি বলছেন, বাট ভার্বের টুটা আগেও বলছি আমি, বাট ভার্বের টু এভাবে বলি নাই। ভার্বের টুটা হচ্ছে মূলত পাস্ট ফর্ম। একটা সেন্টেন্সের পাস্ট ফর্মকে সাধারণত ভার্বের টু দিয়ে আমরা শর্টকাটে প্রকাশ করি। আচ্ছা আমি এভাবে বলতেছি। সো ভার্বের টু, এই যেমন মনে করেন আমি আগে বলছিলাম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সো সেই ক্ষেত্রে এভাবে। আচ্ছা সো এটার একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা যদি আমি প্রথমটার সাথে মিলাই দিই, জাস্ট একটা মিলাই দিই, দেখো কি আসে, আই এট রাইস। এখানে মনে হয় আমি যখন ইটটা লিখছিলাম তখনই আমি বলছিলাম যে আই ইট রাইস, ইটের তিনটা ফর্ম, ইট, এট, ইটেন। সো সেই ক্ষেত্রে এই যে একটা ভি2, সেই ক্ষেত্রে আমি এট লিস্ট, আমি ভাত খেয়েছিলাম আর আমি ভাত খাই, তফাৎ আছে তো, এটা অতীতকাল, এটা বর্তমান কাল। আচ্ছা তারপর যদি আমি বলি যে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস was where প্লাস ভার্বের ওয়ান বসবে প্লাস আইএনজি বসবে প্লাস অবজেক্ট বসবে। আমি টেকনিকটা তোমাদের আগেই বলছিলাম যে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তোমার ভার্বের ওয়ান প্লাস আইএনজি এই জিনিসটা বসবে, আর পারফেক্টের ক্ষেত্রে, শুধু পারফেক্টের ক্ষেত্রে ভার্বের থ্রি বসবে। সেই ক্ষেত্রে তোমরা এই যে এই টেকনিকটা মনে রাখবা। আর মনে হয় এখানেই বলছিলাম অলরেডি যে এটা হলো টু বি ভার্বের ক্ষেত্রে আমার মনে করো এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার পাস্ট ফর্মটা আমি পাস্টে বসাইছি। সো আমার এটা শেষ। এখন যদি এটা একটা এক্সাম্পল দিতে যাই, এক্সাম্পলটা এইভাবে দিতে পারি। আচ্ছা অনেকক্ষণ তো একই এক্সাম্পল দিলাম, একটু এক্সাম্পলটা চেঞ্জ করি। আচ্ছা এক্সাম্পল যদি দেই তাহলে কি আসবে, আই ওয়াজ
প্লেইং, I was playing cricket day. মার্কেটটা এটা কি? ক্রিকেট। আচ্ছা, I was playing cricket. সো সেই ক্ষেত্রে আমি এখানে দেখো সাবজেক্ট, আইটা আমার কি সাবজেক্ট, এখানে আমার অক্সিলারি ফর্ম, অক্সিলারিটা আমার কি আছে ওয়াজ অথবা ওয়্যার, যেহেতু আমার আচ্ছা ওয়াজ ওয়্যার কখন বসে আমি একটু বলি, এখানে হয়তো আমি বিষয়টা স্কিপ করছিলাম বা বলতে ভুলে গেছি। ওয়াজটা সচরাচর বসে হচ্ছে, সচরাচর সবসময় বসে যে সিঙ্গুলার ক্ষেত্রে বসে। মনে করো একজন ব্যক্তি বা একজন একটা বস্তু বা এরকম টাইপের একজন ব্যক্তির ক্ষেত্রে এগুলো বসে, ওয়াজটা বসে, মানে সিঙ্গুলার ফর্ম হলে ওয়াজ বসে। আর যদি প্লুরাল ফর্ম হয়, যদি মনে করো এখানে আয়ের জায়গায় দে হইতো, তাই দে ওয়্যার হইতো, দে ওয়্যার হইতো। সো সেই ক্ষেত্রে এটা সিঙ্গুলার আছে দেখে আমি ওয়াজ বসাই, যদি প্লুরাল হইতো তাহলে ওয়্যার বসাতাম। সেম ভাবে আমি যদি এখানেও দেখি, এখানে আমার কি আছে, এখানে আমার এম আর ইজ, এটা শুধুমাত্র সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে বসবে। এখানে আমি সিঙ্গুলার ফর্ম বসাইছি তাই আমি এম বসাইছি। এখানে যদি আমি মনে করো হি বসাইতাম তাহলে ইজ বসাইতাম। কেন ইজ বসাইতাম? কারণ কি হিও একজন, সে একজন ব্যক্তি, তাই আমি ইজ বসাইতাম। আর যদি মনে করো আমি এখানে দে বসাইতাম তাহলে সেই ক্ষেত্রে আমার আর বসানো লাগতো, কারণ কি এটা প্লুরাল ফর্ম। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার হইছো। ও ভার্বের ওয়ান এখানে কি, ভার্বের ওয়ান হচ্ছে বি ওয়ান এর ক্ষেত্রে ভার্ব ওয়ান প্লে, আর আইএনজি আমার এখানে বসাইছি, আর অবজেক্টটা এখানে ক্রিকেট। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, স্যার আপনি তো আগেই বলছিলেন যে ভার্বের থ্রিটা ফিক্সড, সেই ক্ষেত্রে আমি ভার্বের থ্রিটা ফিক্সড লেখা দিলাম, আগেই লেখা দিছি ভার্বের থ্রি ফিক্সড। ভার্বের থ্রির পর অবজেক্টটাও তো ফিক্সড, হ্যাঁ অবজেক্টটাও লিখে দিলাম আগে। এবার আমার কি আছে, এবার আমার আছে জাস্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস, শেষ, আর কিছু নাই, মাঝখানে একটা গ্যাপ চলে গেছে। আচ্ছা, সো সেই ক্ষেত্রে দেখো আমার পাস্ট পারফেক্ট এত ইজি, জাস্ট আমার সাবজেক্টটা তো কমন, জাস্ট এক্সট্রা আসে শুধু হ্যাড। হ্যাডটা আমি বলছি যে এই যে হ্যাভ আর হ্যাজ, হ্যাভ আর হ্যাজ আমার কি প্রেজেন্ট ফর্ম, আর হ্যাডটা কি পাস্ট ফর্ম। টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের ফর্মের মধ্যে টু হ্যাভ ভার্ব আছে, টু হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড, সো এটা হ্যাড পাস্ট ফর্ম। সো এটা যদি আমি একটা এক্সাম্পল একটু পাশে সুন্দর করে লিখি, ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা যদি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা এভাবে আসবে, আই হ্যাড played cricket. আচ্ছা, এক্সাম্পলের ক্ষেত্রে এখানে আমি জাস্ট আগের এক্সাম্পলটা রাখছি, জাস্ট একটু রূপটা চেঞ্জ করছি। আই সাবজেক্ট, হ্যাড অক্সিলারি ফর্ম, এখানে একটাই আছে, না দেখতে চোখ বন্ধ করে হ্যাডটা বসাই দিবা, তারপর ভার্বের থ্রি প্লেড। আচ্ছা, আর অবজেক্ট ক্লিয়ার। আচ্ছা, এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে স্যার আপনি তো আবারও আগেই বলছিলেন যে ভি1 আর আইএনজি ফিক্সড, সেই সাথে তো আমার সাবজেক্টও ফিক্সড, অবজেক্টও ফিক্সড, এগুলো আমি লেখা দিই। সাবজেক্ট ফিক্সড, তারপর কি ভি1 ফিক্সড, আইএনজি ফিক্সড, অবজেক্টও ফিক্সড। তা সেই ক্ষেত্রে আমার জাস্ট এতটুকু লাগবে, এতটুকুটা কি, হ্যাড আছে, হ্যাড প্লাস বেন, জাস্ট এতটুকুই আমার এক্সট্রা, আর কিছু নাই। সো আশা করি এটা পারবো। জাস্ট এটা আমার এক্সাম্পলের মধ্যে আসছে, এক্সাম্পলটা আমি দেই। এক্সাম্পলটা যদি এইটাই রাখি তাহলে এইভাবে আসবে, আই হ্যাড বিন, ভি কি, ভি1 কি প্লেইং, আর আইএনজি প্লেইং ক্রিকেট। আচ্ছা, আশা করি এটাও ক্লিয়ার। এখানে আমার আই সাবজেক্টের জায়গায় আই বসাইছি, হ্যাড, আর বিন যেহেতু আছে চোখ বন্ধ করে, যেহেতু আমার এতটুকু ফিক্সড, এতটুকু জাস্ট লিখে দিলাম চোখ বন্ধ করে। আর ভি1 এখানে তুমি যে কোনো একটা বেস ফর্ম নাও, যে কোনো একটা ভার্বের বেস ফর্ম যদি নাও, এখানে যদি তুমি রিড নাও, রিড থাকলে কি হবে, রিডিং হবে। যদি এখানে ইট নাও, তো ইট থাকলে কি হবে, ইটিং হবে। ফ্লাই নাও, ফ্লাই থাকলে কি হবে, ফ্লাইং হবে। সেই ক্ষেত্রে আমি যদি এখানে বসাই, যাই বসাবো তার সঙ্গে বেস ফর্মের সঙ্গে আইএনজি বসাবো।
আর অবজেক্টটা বসাই দিলাম। আচ্ছা, আশা করি আমার 5টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এতক্ষণ আমরা প্রেজেন্ট পড়ছি, পাস্ট পড়ছি, এবার আমরা পড়বো ফিউচার। ফিউচারের ক্ষেত্রে যদি আমি পড়াই, এই 5টা মুছা দিই, জায়গা হবে না। তোমরা খাতায় তুলে নিও অথবা ভিডিওটা পজ করে তারপর যে লেখা নিও। ফিউচারটা করাই। আচ্ছা, ফিউচারকে আমরা অ্যাপ দিয়ে প্রকাশ করলাম। ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট যদি বলি, ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি? ফার্স্ট অফ অল সাবজেক্ট কমন, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল। শ্যালটা এখন মূলত অনেক কম বসে, এখন উইলটাই সাধারণত বসে। শ্যাল উইল প্লাস ভার্বের ওয়ান পড়াইছি, ভার্বের ওয়ান জিনিসটা কি, প্লাস অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। এবার এইটার একটা এক্সাম্পল আমরা যদি যাই, এক্সাম্পলটা কি আসবে? শ্যাল দিয়ে তো সাধারণত কেউ এক্সাম্পল দেয় না, বা শ্যালটা এখন সাধারণত উঠে গেছে, তারপর আমি শ্যাল দিয়ে একটা এক্সাম্পল দেই। শ্যালটা এভাবে, I shall play cricket। এখানে তোমরা উইলও দিতে পারো, বাট শ্যালটাও হয়। শ্যালটা এখন সাধারণত বসে না, মডার্ন ভাবে উইলটাই বসে সচরাচর। তারপরে দিলাম তোমাদের স্বার্থে যে একটু বোঝানোর জন্য। আচ্ছা, তারপরে I shall play cricket। এখানে কি, আইটা সাবজেক্ট, শ্যালটা আমি বসাইছি বেস ফর্ম V1, প্লে বসাইছি, অবজেক্টটা ক্রিকেট। আচ্ছা, এবার আমরা ফিউচার কন্টিনিউয়াসে যেতে পারি। ফিউচার কন্টিনিউয়াসটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপর বসবে শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্বের ওয়ান বসবে। তারপর এই যে আমি আগেই বলছি যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবসময় ভার্বের ওয়ান প্লাস আইএনজি ফিক্সড প্লাস অবজেক্ট। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে স্যার এইটার একটা এক্সাম্পল দেন। এই এক্সাম্পলটা যদি দেই তাহলে এইভাবে আসবে, এইটাই যদি দেই তাহলে সেই ক্ষেত্রে এখানে শ্যালের পাশে জাস্ট একটা বি লাগাবা আর প্লে এর সাথে একটা আইএনজি লাগাবা, দ্যাটস ওকে। তাহলে এখানে আমি দিতে পারি আই, শ্যালের জায়গায় আমি উইল দিলাম, আই উইল বি, যেহেতু শ্যাল দিয়ে একটা করছি তাই উইল দিলাম। আই উইল বি প্লেইং ক্রিকেট। I will be playing cricket। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এখানে জাস্ট সেম নিয়ম, এখানে আমি শ্যাল দিছি, এখানে উইল দিছি। এখানে কি আছে, শ্যাল বা উইলের মধ্যে আমি উইলটা বসাইছি, বিটা ফিক্সড, বিটা বসাইলাম, ভার্বের ওয়ানটা বসাইছি প্লে, আর আইএনজিটা আমি প্লের পাশে আইএনজি বসাইছি, অবজেক্টটা ক্রিকেট। আশা করি বুঝতে পারছো। এইবার আমরা বসাবো, লিখবো ফিউচার পারফেক্ট। ফিউচারকে কিন্তু এখানে আমি অ্যাপ দিয়ে প্রকাশ করতেছি, এটা একটু ভুলো না। আচ্ছা, পারফেক্টের ক্ষেত্রে আমি কি বলছিলাম? পারফেক্টের ক্ষেত্রে আমার ভার্ব 3 ফিক্সড, সাবজেক্ট ফিক্সড, অবজেক্ট ফিক্সড, জাস্ট আমার এই জিনিসটা চেঞ্জ হবে। তাহলে শেষ করি, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপর একটা এক্সট্রা বসবে হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এই জিনিসটা যদি বুঝি তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এটা একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল কিভাবে দিব? I will have done the work। আচ্ছা, এখানে তুমি দেখো এক্সাম্পল আমি কি দিছি, আই দিছি সাবজেক্ট, উইল দিছি অক্সিলারি ভার্ব, হ্যাভ তো আমার ফিক্সড, হ্যাভ দিছি। V3 এখানে কিন্তু একটা বিষয় আছে, ডান দিছি আমি, ডান, V1 ডু, V2 কি ডিড, আর V3 কি ডান। এটা একটা সাইড নোট হিসেবে লিখতে পারো, কারণ কি এটা V3 অবস্থায় আছে, V3 ডু ডিড ডান। সেই ক্ষেত্রে আমি V3 টা লিখলাম দ্য ওয়ার্ক। ক্লিয়ার? দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট হিসেবে ইউজ করবে।
আচ্ছা, এবার আমরা দিতে পারি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস shall, will প্লাস have been প্লাস মূল ভার্ব, ভার্বের ওয়ান বসবে, তারপর কি আইএনজি, তারপর কি অবজেক্ট। আশা করি ক্লিয়ার হইছো। আচ্ছা আচ্ছা, এবার এইটার আমার একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা এইভাবে আসতে পারে, এটা এক্সাম্পলটা দিলে আমার মূলত টেন্সের চারটা উপরে প্রায় 12টা প্রকার ভেদ আমাদের শেষ হবে এক্সাম্পল সহ। এটা এক্সাম্পলটা যদি দেই তাহলে সাবজেক্ট কি দেওয়া যায়, এটা এক্সাম্পলটা নিচে লিখি, যেহেতু জায়গা আছে নিচে লিখি, তাহলে you will have been doing the work, ঠিক আছে। আরেকটা দেই, I shall have been buying a book। আচ্ছা, এইখানে আমি এক্সাম্পলটা দুইটা দিলাম, এটা একটু ক্রিটিক্যাল টাইপের বা অনেকে বুঝতে কষ্ট হয়, তাই আমি শ্যাল দিয়ে বললাম। আই সাবজেক্ট, আই শ্যাল হ্যাভ বিন বাই, এই বাইটা কি আমার ভার্বের ওয়ান, সাথে কি আছে আইএনজি আছে, আর আবু অবজেক্ট। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, তোমাদের কি কি ক্লাস লাগবে সেটা আমাকে কমেন্টে জানাও। আর আজকে তো টেন্সটা শেষ করলাম, ইনশাআল্লাহ টেন্সে আরো অনেক কিছু আছে, আরো মনে করো যে আরো 4টা এক্সট্রা আছে, সেগুলো মনে করো তেমন একটা ম্যান্ডেটরি না। তোমরা যদি এগুলাই পারো সেই ক্ষেত্রে ওগুলা তোমরা অটোমেটিক রুলস হিসেবে কমপ্লিট করতে পারবা। আর ইনশাআল্লাহ আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।